আমাদের যে চারটে এখানে প্রুফ করতে দিয়েছি যে কোনো ম্যাট্রিক্স স্পেস এক্সডিতে বলেছে দি নাল সেট ফাই ইজ অলওয়েজ ওপেন। এর কোনো প্রুফ করার বা পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অবভিয়াসলি নাল সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে যার মধ্যে কেউ নেই তার মধ্যে সবাই আছে। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বলতে পারি ফর অল এক্স বিলংস টু ফাই দেয়ার এক্সিস্ট আর বিলংস টু আর সাচ দ্যাট এক্স কন্টেন্ট ইন এস এক্স আর অ্যান্ড এস এক্স আর কন্টেন্ট ইন ফাই। এবার তুমি বলতে পারো স্যার এটা কি সত্যি সম্ভব, কারণ এস এক্স আর একটা ওপেন ইন্টারভ্যাল, এই ওপেন স্ফেয়ার, একটা ওপেন স্ফেয়ার তো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন্ট করবে, তাহলে ও কিভাবে একটা নাল সেটের মধ্যে থাকবে? একদম ডেফিনেট কোশ্চেন যে একটা ওপেন স্ফেয়ার ও তো ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে, ও কীভাবে নাল সেটের মধ্যে থাকবে? বাট ভেবে দেখো এমন কোনো ওয়াইও তো নেই ফাইয়ের মধ্যে যে এই কন্ডিশনটাকে ডিসএগ্রি করবে। ফাইয়ের মধ্যে এমন কোনো ওয়াই আছে যে এই কন্ডিশনটাকে ডিসএগ্রি করবে? দ্যাট ইজ এমন কোনো ওয়াই তুমি পাবে ফাইয়ের মধ্যে যে এস এক্স আর এর মধ্যে আছে কিন্তু ফাইয়ের মধ্যে নেই? পাবে না, কারণ ফাইয়ের মধ্যে তো কেউই নেই। তাই বাই কনভেনশনালি আমরা বলি ফাই ইজ ওপেন ইন এক্সডি। বাট পরীক্ষাতে যদি আসে লিখতে তো কিছু হবে, তার জন্য এটুকু লিখতে হবে যে ফর অল এক্স বিলংস টু আর দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দ্যান 0 বিলংস টু আর সাচ দ্যাট এক্স বিলংস টু এস এক্স আর contained in phi, and there exists no such y belongs to phi that disobeys the condition, যে এই কন্ডিশনটাকে ডিসোবে করবে এমন কোনো ওয়াই তুমি পাবে না, কারণ ফাইয়ের মধ্যে তো কেউ নেই। তাহলে যার কেউ নেই তার সব আছে, তাহলে ফাই হচ্ছে ওপেন। নেক্সট হচ্ছে এক্স হচ্ছে ওপেন। দেখো তুমি যে কোনো এক্স বিলংস টু এক্স নাও, তুমি নিশ্চয়ই জানো যে এস এক্স আর সেটা অলওয়েজ এক্সের মধ্যে থাকবে, এবং এই যে এস এক্স আর সে কিন্তু অলওয়েজ কার মেম্বার হয়? ক্যাপিটাল এক্সের মেম্বার, মানে সাবসেট হয়। কার সাবসেট হয়? ক্যাপিটাল এক্সের সাবসেট হয়। এস এক্স আর এমন কোনো পয়েন্ট কোনোদিন কন্টেন্ট করবে না যে ক্যাপিটাল এক্সের মধ্যে নেই, তাহলে এস এক্স আর তো অলওয়েজ কন্টেন্ট ইন এক্স। তাহলে এখানেও প্রমাণ করার কিছু নেই, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সের সমস্ত পয়েন্টই ওর ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে আমরা কি বলতে পারি? ক্যাপিটাল এক্স হচ্ছে ওপেন। একটা জিনিস নিয়ে গুলিয়ে ফেলবে না, এখানে ক্যাপিটাল এক্সটাই কিন্তু মাদার সেট, এই কারণেই কিন্তু এটা ভ্যালিড। ক্যাপিটাল এক্স ওপেন ইন এক্স ডি এমন নয়, আমি বলছি ক্যাপিটাল এ ইজ ওপেন ইন এক্স ডি, তাহলে কিন্তু হতো না। আমরা যে ডেফিনেশনগুলো দিয়েছি একটু অবজার্ভ করলেই দেখবে ডেফিনেশনগুলো কিন্তু আমরা যে কোনো আরবিটারি সেট এর উপরে দিয়েছি। ডেফিনেশন যখন আমরা দিয়েছি তখন আমরা দিয়েছি এ সাবসেট অফ এক্স এর উপরে, এখানে কিন্তু এ এর উপরে নয়, এক্স এর উপরে ভ্যালিড। ছবিগুলো একটু অবজার্ভ করলেই দেখবে এই এস এ আর তাকে তো এক্স এর মধ্যে থাকতেই হবে, তাহলে যে কোনো এক্স বিলংস টু এক্স নাও, এস এক্স আর তো এমনিতেই সাবসেট অফ এক্স, এটা তো হতেই হবে। এস এক্স আরকে এক্স এর সাবসেট হতেই হবে, কারণ এক্সটাই এখানে হচ্ছে মাদার সেট, তার জন্য এটা কিন্তু ট্রু। তাহলে অটোমেটিক্যালি আমরা কি বলতে পারি? এক্সকে কন্টেন্ট করে যে এস এক্স আর আমি যে এস এক্স আর নিই না কেন সে অলওয়েজ ক্যাপিটাল এক্স এর মধ্যে থাকবে। ইন দ্যাট সেন্স ক্যাপিটাল এক্স হচ্ছে ওপেন ইন জি। এবার আমরা দুটো পার্ট এখান থেকে মেন যে দুটো আমাদের প্রয়োজন, যে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা যখন আমি পয়েন্ট সেট থিওরিতে করিয়েছি আমি কিভাবে করাতাম। প্রথমে আমি একটা আরবিটারি ওপেন সেটের কালেকশন ধরে নিতাম আমরা একটা আরবিটারি ইন্ডেক্সেশন করতাম এবং একটা সেট ধরে নিতাম যে ওই আরবিটারি ইউনিয়নের কালেকশন হিসাবে একটা সেট ধরে নিতাম। আমি একটু লেখাগুলো বলছি, তোমাদের খাতায় মিলিয়ে নেবে, প্রত্যেকের হাতেই খাতা আছে, যাদের নেই তাদের জন্য আমি পিডিএফটা গ্রুপে অ্যারেঞ্জ করে আগেই দিয়েছি, তোমাদেরই কেউ একজন দিয়েছে। কি ধরে নিতাম? প্রথমে আমরা ধরতাম ও ল্যামডা সাচ দ্যাট ল্যামডা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট হচ্ছে একটা কালেকশন অফ ওপেন সেট, আর ও আমরা ধরে নিতাম ইউনিয়ন অফ অল সাচ ও ল্যামডা সাচ দ্যাট ল্যামডা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট। আমাদের টার্গেট থাকতো ওকে ওপেন দেখানো। তাহলে এখানে আমরা একই ঘটনা ঘটাবো, এখানে এখানকার মতো করে লেখা আছে, আর আলাদা কিছু নেই। তোমরা যদি চাও তখনকার মতোও লিখতে পারো। ওখানে আমরা ইন্ডেক্স সেট বলতে সাধারণত কিন্তু সবসময়তে একটা ইনফাইনাইট কালেকশন বুঝি, দ্যাট ইজ আমরা ন্যাচারাল নাম্বারও লিখতে পারি, ইন্ডেক্স সেট মানে ন্যাচারাল নাম্বারও লিখতে পারি। আমি তোমাদেরকে মনে হয় ন্যাচারাল নাম্বার দিয়েই লিখিয়েছিলাম। তো এখানে সেটা আমরা ধরে নিচ্ছি প্রথমে ল্যামডা হচ্ছে একটা আরবিটারি ইন্ডেক্স সেট such that for all alpha belongs to lambda the set a alpha contained in x is open in xd। আমাদেরকে দেখাতে হবে এই ইউনিয়ন অফ এ ল্যামডাগুলো দ্যাট ইজ এ, তার নাম দিয়েছি আমরা, সে হচ্ছে এক্সডিতে ওপেন। তাহলে প্রথমে আমরা কি ধরে নিলাম? প্রথমে আমরা একটা আরবিটারি ইন্ডেক্স সেট ধরে নিলাম। দেখো এই আরবিটারি ইন্ডেক্স সেট শব্দটা তুমি এখানে মেনশন নাও করতে পারো,
তুমি ডাইরেক্ট এরকম ধরতে পারো, লেট এ ল্যামডা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেট এ ল্যামডা সাজ দ্যাট ল্যামডা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট ইজ এ কালেকশন অফ ওপেন সেট ইন এক্সডি। সাধারণত ইন্ডেক্স সেট বলতে আমরা সেটাকে ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল নাম্বারই বুঝি, তাকে ইনফাইনাইট বুঝি এবং ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল নাম্বার বুঝি। রেফারেন্স যদি চাও তোমাদের সেম টুর খাতাটা একবার খুলে নেবে, ওখানে দেখবে এরকমই লেখা আছে, ওখানে ও ল্যামডা দিয়ে লেখা ছিল, তো সেই অনুযায়ী যদি লেখো তাহলে পাবে এ ল্যামডা সাজ দ্যাট ল্যামডা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট ইজ এ কালেকশন অফ ওপেন সেট ইন এক্সডি। আমাদেরকে এই ইউনিয়ন অফ এ ল্যামডা এটাকে দেখাতে হবে ওপেন, সেটা আমরা এ ধরে নিলাম, দ্যাট ইজ এ ইকুয়ালস টু ইউনিয়ন অফ এ ল্যামডা ইজ অলসো ওপেন ইন এক্সডি, এটা আমাকে প্রুভ করতে হবে। এবার এই যে কেসগুলো নিয়েছে যে ল্যামডা ইন্ডেক্স সেটটা ফাই, ইন্ডেক্স সেট যদি ফাই হয় তাহলে কোনো ইন্ডেক্সেশনই তো নেই, তাহলে অটোমেটিক্যালি এ হচ্ছে ফাই, তাহলে অটোমেটিক্যালি ফাই যেহেতু ওপেন এ ওপেন হবে। যদি ইন্ডেক্স সেট এবং প্রত্যেকটা এ ল্যামডা যদি ফাই হয় তাহলে অটোমেটিক্যালি তাদের ইউনিয়ন সেও ফাই হবে, দ্যাট ইজ এ ফাই হবে, তাহলে সেক্ষেত্রেও ওপেন হবে। এই কেস ওয়ান কেস টুটাকে তুমি কিন্তু ডিসকার্ড করতে পারো, বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা যখন পয়েন্ট সেট থিওরিতে করিয়েছি খাতাটা খুললেই দেখবে ওখানে আমরা এটাকে কিন্তু বাদ দিয়েছিলাম, ওখানে এটাকে কিন্তু আমরা ধরিনি, ঠিক আছে, ওখানে এটাকে কিন্তু আমরা ধরিনি, আমরা বাদ দিয়েই করেছিলাম, ওখানে কিন্তু আমরা এটাকে বাদ দিয়ে করেছিলাম। তো এই জন্যে সাধারণত এই দুটো কেস বাদ দিতে পারো যে এ ল্যামডা এই ইন্ডেক্সেশন ল্যামডাটা ফাই, কারণ আমরা ধরেই নি ল্যামডা ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল নাম্বার, তাহলে যেহেতু ল্যামডা ন্যাচারাল নাম্বারের ইকুইভ্যালেন্ট তাহলে তাকে ফাই ধরে কেস না করলেও চলবে, করলে করতে পারো নাও করতে পারো। আর এই কেসটা হচ্ছে ল্যামডা ফাই এবং এ ল্যামডাগুলোও ফাই, তাহলে অটোমেটিক্যালি তাদের ইউনিয়নও ফাই হবে, কারণ এখানে ইন্ডেক্সেশনও ফাই, তাহলে কোনো ইন্ডেক্সেশন করতে পারছি না, আবার যে ওপেন সেটের কালেকশন নিয়েছি তারা প্রত্যেকেই ফাই, দেখতেই পাচ্ছ এখানে ফর অল শব্দটা দেওয়া আছে, তাহলেও কিন্তু এ ফাই হবে। তো এই দুটো কেস বাদ দিতে পারো। আমাদের পিওর কেস এখানে একটাই যে ইন্ডেক্সেশন নট ইকুয়ালস টু ফাই এবং অ্যাটলিস্ট একটা এ আলফা মানে নন নাল সেট, দ্যাট ইজ এ আলফা নট ইকুয়ালস টু ফাই। এখানেও তুমি এই কেসটা বাদ দিতে পারো, লেট ইন্ডেক্স নট ইকুয়ালস টু ফাই, ল্যামডা নট ইকুয়ালস টু ফাই, এটার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ওই যে বারবার একটা শব্দ বলছি যে আমরা ল্যামডাকে সাধারণত ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল নাম্বার ধরে নিই, ল্যামডাকে সাধারণত ইকুইভ্যালেন্ট টু ন্যাচারাল নাম্বার ধরে নিই, তাই তুমি এটুকু ধরলেই হবে, লেট অ্যাটলিস্ট ওয়ান এ আলফা নট ইকুয়ালস টু ফাই ফর আলফা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট ল্যামডা, এটুকু ধরে নিলেই হবে, ঠিক আছে। আবারও বলছি কি ধরবে, তুমি এটুকু ধরে নিলেই হবে, লেট অ্যাটলিস্ট ওয়ান এ ল্যামডা নট ইকুয়ালস টু ফাই ফর ল্যামডা বিলংস টু দি এই এ আলফা নট ইকুয়ালস টু ফাই ফর আলফা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট দিস, এটা লিখলেই হবে, লেট অ্যাটলিস্ট ওয়ান এ আলফা নট ইকুয়ালস টু ফাই ফর আলফা বিলংস টু দিস। তাহলে অ্যাটলিস্ট একটা এ আলফা যদি নট ইকুয়ালস টু ফাই হয় তাহলে ইউনিয়ন অফ এ আলফা দ্যাট ইজ এ, দ্যাট ইজ ইউনিয়ন অফ এ ল্যামডা দ্যাট ইজ এ, সে অটোমেটিক্যালি নট ইকুয়ালস টু ফাই হবে, কারণ এই যে কালেকশনটা আমি এখানে নিয়েছি তার মধ্যে অ্যাটলিস্ট একটা এ আলফা কিন্তু নন নাল, তাহলে অটোমেটিক্যালি এটা নট ইকুয়ালস টু ফাই হবে। আমাকে দেখাতে হবে এই এ হচ্ছে ওপেন সেট, তাহলে কি দেখালেই চলবে, এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমরা কনসিডার করব, আমরা দেখাবো সেই পয়েন্টকে কন্টেন করে একটা ওপেন স্কয়ার পাওয়া সম্ভব যে কোথায় আছে, এর মধ্যেই আছে। আমরা দেখাবো যে এ সেটের মধ্যে একটা পয়েন্ট আমরা ধরে নেব, আমরা দেখাবো সেই পয়েন্টকে বেস করে একটা ওপেন স্কয়ার পাওয়া সম্ভব যে কার মধ্যে আছে, এ সেটের মধ্যেই আছে, তাহলে আমরা সেটাই ধরে নিলাম, লেট এক্স বিলংস টু এ দ্যাট ইজ ইউনিয়ন ওভার আলফা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট এ ল্যামডা, দ্যাট ইজ এক্স এ আলফাগুলোর ইউনিয়নের মধ্যে আছে, তাহলে কোনো এলিমেন্ট যদি এ ইউনিয়ন বিতে থাকে তার মানে সে আইদার এ অর বি কোনো একটাতে থাকবে, তাহলে এক্স হচ্ছে ইউনিয়ন অফ এ ল্যামডার মধ্যে আছে, তারপরে এক্স কোনো না কোনো এ বিটার মধ্যে থাকবে ফর সাম বিটা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট, দ্যাট ইজ এক্স কোনো না কোনো এ আলফার মধ্যে থাকবে, আমি ওই আলফাটাকে ডিস্টিংগুইশ করে বিটা লিখলাম, তাহলে অটোমেটিক্যালি এক্স বিলংস টু এ বিটা ফর সাম বিটা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট। গিভেন কন্ডিশন যে প্রত্যেকটা এ আলফা ওপেন ফর আলফা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট, গিভেন কন্ডিশন প্রত্যেকটা এ আলফা ওপেন for alpha belongs to the index set, that is for beta belongs to the index set, by that condition a beta obviously open এবং x a বিটার মধ্যে আছে, a বিটা ওপেন এবং x a বিটার মধ্যে আছে, তাহলে x টা a বিটার কি ইন্টেরিয়র পয়েন্ট, সো x কে কন্টেন করে আমরা একটা ওপেন স্ফিয়ার অবশ্যই পাবো যে কার মধ্যে থাকবে, a বিটার মধ্যে থাকবে। এবার a বিটার মধ্যে যে আছে
সে ইউনিয়ন অফ এ বিটার মধ্যে অবশ্যই আছে, দ্যাট ইজ ইউনিয়ন অফ এ বিটা, বিটা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট, সেটা আবার কি, সেটা হচ্ছে এ। দ্যাট ইজ এর মধ্যে যে আছে সে তো এ ইউনিয়ন বিতে আছে, তাহলে এ বিটার মধ্যে যে আছে সে এ এর মধ্যে ডেফিনেটলি আছে। এবং এটা আমরা অলরেডি একটা জিনিস বলে এসেছিলাম যে সাবসেটের জন্য যদি ইন্টেরিয়র পয়েন্ট হোল্ড করে সুপারসেটের জন্য করবে, সাবসেট যদি নেবারহুড হয় কোনো পয়েন্টের সুপারসেট অবশ্যই হবে। এখানে সেটাই দেখো দেখানো হলো যে যেহেতু এ বিটাটা ওপেন এবং এক্স এ বিটার মধ্যে আছে, তাহলে সেখানে অবশ্যই আমরা একটা পজিটিভ আর এক্স পাবো, আর এক্স গ্রেটার দ্যান জিরোটা দিয়ে দেবে, যার জন্য এক্সকে কন্টেন্ট করে একটা ওপেন স্ফেয়ার পেলাম যে এ বিটার মধ্যে কন্টেন্ট হলো। আর যে এ বিটার মধ্যে কন্টেন্ট হবে সে এর মধ্যে অবশ্যই থাকবে, কারণ এ হচ্ছে ইউনিয়ন অফ অল সাচ এ বিটা, দ্যাট ইজ এক্স বিলংস টু এক্স এস এক্স আর এক্স কন্টেন্ট ইন এ। এক্স আমরা ধরেছিলাম এর মধ্যে, এক্সকে কন্টেন্ট করে একটা ওপেন স্ফেয়ার পেলাম যে এর মধ্যে কন্টেন্ট আছে, তাহলে অটোমেটিক্যালি এক্স হচ্ছে ক্যাপিটাল এসেটের ইন্টেরিয়র পয়েন্ট। যেহেতু এক্স আরবিটারি, তাহলে ক্যাপিটাল এসেটের প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ ক্যাপিটাল এসেট হচ্ছে ওপেন ইন এক্স ডি। লাস্ট বলেছে ইন্টারসেকশন অফ এ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন। ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন তোমাকে দেখাতে বলেছে ওপেন। তাহলে এখানে আমরা ইন্ডেক্স সেটটাকে ধরে নিলাম ফাইনাইট, তার মানে 1 2 আপ টু n ধরে নেবে, এবং প্রত্যেকটা এ আলফা ইজ ওপেন ইন এক্স ডি। আমাদেরকে দেখাতে হবে ইউনিয়ন অফ ইন্টারসেকশন অফ অল এ আলফা ফর আলফা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট। মনে রাখতে হবে ইন্ডেক্স সেটটা ফাইনাইট, সেটাও এক্স ডিতে ওপেন হবে। তোমাদের মনে পড়ছে সেমিস্টার 2তে এই প্রমাণটা কীভাবে করিয়েছিলাম? সেমিস্টার 2তে আমি দুটো সেটের উপরে করিয়েছিলাম যে এ আর বি যদি দুটো ওপেন সেট হয় তাহলে এ ইন্টারসেকশন বি ডেফিনেটলি ওপেন হবে। তোমরা এখানেও ওটাই করতে পারো যে A1 আর A2 দুটো ওপেন সেট নিয়ে A1 ইন্টারসেকশন A2 ওপেন দেখিয়ে দাও, তাহলেই চলবে। আর সেটা যদি করতে যাও তাহলে কষ্ট করে আর করতে হবে না, সেটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, যে কারণে এই প্রমাণটা আমার না বলে দিলেও চলবে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় করিয়ে দিয়েছি। দেখো এখানে আমি করিয়েছিলাম যে এম আর এন যদি দুটো একটা পয়েন্ট এ এর নেবারহুড হয়, n1 আর n2 যদি এ এর নেবারহুড হয়, তাহলে n1 ইন্টারসেকশন n2 এ এর নেবারহুড হবে। হুবহু এই প্রমাণটাই টুকে নাও, হুবহু এই প্রমাণটা টুকে নাও। n1 ইন্টারসেকশন n2 হচ্ছে এ পয়েন্টের নেবারহুড, তাহলে উল্টো দিক থেকে বললে এ হচ্ছে n1 ইন্টারসেকশন n2 ইন্টেরিয়র পয়েন্ট, এবং এটা যে কোনো ইন্টেরিয়র পয়েন্টের জন্যই ট্রু হবে। n1 ইন্টারসেকশন n2 যে কোনো পয়েন্ট এ এরই নেবারহুড হবে যদি n1 এবং n2 ইন্ডিভিজুয়ালি এ এর নেবারহুড হয়। তার মানে এটা হচ্ছে ওর ইন্টেরিয়র পয়েন্ট এবং এরা সবাই ওর ইন্টেরিয়র পয়েন্ট হবে, দ্যাট ইজ n1 ইন্টারসেকশন n2 ওপেন সেট হয়ে যাবে। এটা আর আলাদা করে প্রমাণ করার কিছু নেই, তবুও বলে দিচ্ছি, এখানে যেটা করা আছে আমি সেটাই বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমাদের সুবিধার্থে এটাই বলে দিচ্ছি। এখানে A1 আপ টু an এর জন্য করা আছে, আমি বলতে চাইছি তুমি A1 আপ টু n এর জন্য না করে দুটো দিয়ে করে দাও, দিয়ে লিখে দেবে যে বাই সিমিলার ওয়ে ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন। তো যাই হোক এখানকার মতোই বলে দিচ্ছি। প্রথমে তাহলে এখানে একটা ফাইনাইট ইন্ডেক্স সেট ধরা হয়েছে, দ্যাট ইজ ইন্ডেক্স সেটটা 5 হতে পারে, 1 2 3 থাকতে পারে, অ্যাটলিস্ট 1 তো কখনো হবেই না, কারণ 1 হলে প্রমাণ করার কিছু থাকে না, এটা ভেবে নিতে হবে। 1 হলে তুমি কি প্রমাণ করবে? একটা তো সে ওপেন সেট, এমনিতেই ওপেন সেট, একটার ইন্টারসেকশন আর কি হবে, তাহলে অ্যাটলিস্ট ইন্ডেক্সের মধ্যে দুটো এলিমেন্ট থাকতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে ল্যামডাটা হচ্ছে এখানে ফাইনাইট ইন্ডেক্স সেট, অবভিয়াসলি ফাইনাইট, এটার একটা বিরাট গুরুত্ব আছে, এবং এ ল্যামডা হচ্ছে একটা ওপেন সেট ইন এক্স ডি ফর ইচ ল্যামডা বিলংস টু ইন্ডেক্স সেট, দ্যাট ইজ A1 আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে A1 ওপেন হবে, আলফা যদি 2 হয় A2 ওপেন হবে, যদি ল্যামডার মধ্যে তিনটে নাম্বার থাকে 1 2 3 তাহলে A1 A2 A3 তারা কিন্তু ওপেন হবে। বাট মনে রাখতে হবে ল্যামডার মধ্যে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকতেই হবে, দ্যাট ইজ এরকম আলফা দুটো অ্যাটলিস্ট থাকতেই হবে, কারণ একটা নিয়ে তার কোনো ইন্টারসেকশন বের করা সম্ভব নয়। এই জন্যই বলি আমি যে এই যে ইন্ডেক্স ইকুয়ালস টু 5 এটা পুরো ঘেটে যাওয়া কেস, এর কোনো মানে নেই, কারণ অ্যাটলিস্ট ইন্ডেক্সের মধ্যে দুটো এলিমেন্ট থাকতেই হবে। আমাকে দেখাতে হবে এ ইকুয়ালস টু ইন্টারসেকশন এ ল্যামডা আলফা বিলংস টু দ্য ইন্ডেক্স সেট, এটা হচ্ছে ওপেন। এবার এরা বলছে যদি ইন্ডেক্সটা 5 হয় তাহলে ইন্ডেক্সই তো 5, ইন্ডেক্সেশনই হবে না, তাহলে অটোমেটিক্যালি এ কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে, এ পুরো এক্সটাকেই কন্টেন্ট করে নেবে, কারণ কি ইন্ডেক্সেশনটাই 5, ইন্ডেক্সেশনটাই 5, তার মানে আমরা ক্যাপিটাল এক্সকে ব্রেকই করতে পারিনি কোনো A1 A2তে, তার মানে ক্যাপিটালে কি নিয়ে নেবে? পুরো এক্সটা কন্টেন্ট করে নেবে, আর এক্স তো ওপেন সেট।
যদি ইন্ডেক্স ক্যান নট ইকুয়ালস টু 5 হয়, দ্যাট ইজ অ্যাটলিস্ট একটা দুটো তিনটে এলিমেন্ট আছে, বাট এ আলফাগুলো মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়, দ্যাট ইজ A1 A2 A3 এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে? 5, যে একটা ওপেন সেট হবে। এটা কিন্তু বেশ লজিক্যাল কেস, এটা লজিক্যাল কেস। বাট ইন্ডেক্সেশন 5 এটা খুব একটা লজিক্যাল নয়। তার কারণ ইন্ডেক্স যদি 5 হয়, তুমি তাকে ব্রেক করবে কি করে? এই ব্রেক করার জন্য, দ্যাট ইজ দুটো সেটের ইন্টারসেকশন নেওয়ার জন্য ইন্ডেক্সের মধ্যে অ্যাটলিস্ট দুটো পয়েন্ট তো থাকতেই হবে। দুটো পয়েন্টের ইন্টারসেকশন নেওয়ার জন্য ইন্ডেক্সের মধ্যে অ্যাটলিস্ট দুটো পয়েন্ট তো থাকতেই হবে। তাই ইন্ডেক্সটা 5 এটা খুব বাজে লাগে, মানে এটা কোনো প্রয়োজন নেই, তুমি এটা নাও লিখতে পারো, একটা কেস কমিয়ে দিতে পারো। হ্যাঁ, এটা ঠিক, যদি ইন্ডেক্স 5 হয় তার মানে কি এক্সের মধ্যে আর কোনো ওপেন সেট নেই এক্স নিজে ছাড়া, তাহলে তখন তাদের ইন্টারসেকশন কি হবে? এক্স নিজেই নিজের ইন্টারসেকশন, তাহলে এ ইকুয়ালস টু এক্স হবে, যে অটোমেটিক্যালি ওপেন। আবারও বলে দিচ্ছি, যদি ইন্ডেক্স 5 হয় তার মানে কি এক্স সেটের মধ্যে A1 নেই, A2 নেই, A3 নেই, দ্যাট ইজ এরকম কোনো ব্রেক নেই, তার মানে এদের ইন্টারসেকশন কে আছে? এক্স নিজেই নিজের ইন্টারসেকশন, আর সেটা অলওয়েজ ওপেন। বাট এটা লজিক আছে, যদি ইন্ডেক্স নট ইকুয়ালস টু 5 হয়, ধরো ইন্ডেক্সের মান 2 A1 আর A2, বাট A1 A2 এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, দ্যাট ইজ মিউচুয়ালি ডিসজয়েন্ট A1 A2। এবার সেটা এখানে জেনারেলাইজ করে দিচ্ছে, ধরে নাও ইন্ডেক্স নট ইকুয়ালস টু 5 এবং যত এ আলফা আছে A1 A2 A3 হতে পারে, A1 A2 A3 A4 হতে পারে, তারা সবাই মিউচুয়ালি ডিসজয়েন্ট, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে তাদের ইন্টারসেকশন অলওয়েজ কী হবে? 5, কারণ ইন্টারসেকশনটা তো সবার এগেনস্টে নেওয়া হয়েছে। A1 আর A2-র মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, A2 A3-র মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে ওভারঅল ইন্টারসেকশন 5 অলওয়েজ ওপেন বাই কনভেনশন, এটা প্রমাণ করার কিছু নেই। কেস 3, আমরা ধরে নিচ্ছি ইন্ডেক্সটা নট ইকুয়ালস টু 5 এবং ইন্ডেক্সের মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে এখানে ডিসজয়েন্ট A1 A2, ডিসজয়েন্ট বলছি ডিস্টিংক্ট A1 A2 আপ টু n ওপেন সেট আছে, ওকে, এবং তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট নয়, কারণ যদি তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট হতো তাদের ইন্টারসেকশন 5 হতো, সেটা ওপেন হতো, তাই এটা আমরা এবার বাদ দিয়ে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি ইন্ডেক্সের মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, দ্যাট ইজ ওপেন সেটও n সংখ্যক আছে A1 আপ টু n, এবং তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট নয়। তার মানে মিউচুয়ালি ডিসজয়েন্ট যদি না থাকে, তাহলে তাদের ইন্টারসেকশন অ্যাটলিস্ট একটা হলেও পয়েন্টকে হোল্ড করবে। যদি মিউচুয়ালি ডিসজয়েন্ট না হয়, তাহলে তাদের ইন্টারসেকশন অ্যাটলিস্ট একটা হলেও পয়েন্টকে হোল্ড করবে, দ্যাট ইজ এ সেটটা নট ইকুয়ালস টু 5। তার জন্যই আমরা লিখেছি এখানে দেন এ নট ইকুয়ালস টু 5। আমাদের টার্গেট হচ্ছে এই একে ওপেন দেখানো, আমাদের টার্গেট হচ্ছে এই একে ওপেন দেখানো। তাহলে কি করব? এ সেটের মধ্যে আমরা প্রথমে একটা পয়েন্ট ধরে নেব, আমরা দেখাবো সেই পয়েন্টকে কন্টেন করে একটা ওপেন স্কয়ার পাওয়া সম্ভব যে এ সেটের মধ্যে আছে। তাহলে আমরা ধরে নিলাম এক্স এ সেটের মধ্যে একটা মেম্বার এ সেটের মধ্যে আছে, তার মানে ইন্টারসেকশন অফ এ ল্যামডা সাজ দ্যাট ল্যামডা বিলংস টু দ্য ইন্ডেক্স সেটের মধ্যে আছে, দ্যাট ইজ ইন্টারসেকশনে থাকা মানে প্রত্যেকের মধ্যেই কিন্তু এক্স আছে, দ্যাট ইজ এক্স বিলংস টু এ ল্যামডা ফর ইচ ল্যামডা ইকুয়ালস টু 1 to n। ল্যামডার ভ্যালু 1 হলে A1 এর মধ্যেও এক্স আছে, ল্যামডা বলছি, আলফার ভ্যালু 1 to n, আলফার ভ্যালু 2 হলে এক্স A2-র মধ্যেও আছে, আলফার ভ্যালু n হলে এক্স n এর মধ্যেও আছে। তাহলে ওপেন সেটের ডেফিনেশন বলছে এখানে যেহেতু A1 আপ টু n তারা প্রত্যেকে ওপেন, তার মানে রেডিয়াসের অস্তিত্ব থাকবে R1 আপ টু Rn, যেখানে তারা প্রত্যেকে গ্রেটার দ্যান 0। এই লেখাটা একটু সাজিয়ে লিখবে, দেয়ার এক্সিস্ট R1 আপ টু Rn বিলংস টু R such that Ri greater equals to 0, sorry, Ri greater than 0 for all I equals to 1 to n, such that x belongs to Sx R alpha contained in A alpha for alpha equals to 1 to n। এবার আমি ভেঙে বলে দিই, অনেক কিছু বলে দিলাম, জড়িয়ে যেতে পারে। x এখানে a এর মধ্যে আছে, তার মানে x প্রত্যেকটা a আলফার মধ্যে আছে, প্রত্যেকটা a আলফা বাই গিভেন কন্ডিশন ওপেন। তাহলে আমরা কি পাবো? এই এক্সকে সেন্টার করে আমরা একটা করে ওপেন স্ফেয়ার পাবো যে এ আলফাগুলোর মধ্যে থাকবে, তাহলে তার গ্রাউন্ডে এই রেডিয়াসটা ধরা হয়েছে, সবই ঠিক আছে। দেয়ার এক্সিস্ট এটা বিলংস টু আর, পাশে একটু লিখে দেবে আর আই গ্রেটার ইকুয়ালস টু 0 ফর অল আই, আর আই গ্রেটার দ্যান 0 ফর অল আই ইকুয়ালস টু 1 to n। তার জন্য এসকে কন্টেন করে আমরা এস এক্স আর আলফা পেলাম যারা এ আলফার মধ্যে আছে। এবার যদি আমি এই R1 আপ টু Rn এই রেডিয়াসগুলোর মিনিমাম নিই, তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী কি বলতে পারি? R1 আপ টু Rn তারা যেহেতু গ্রেটার দ্যান 0, তাদের মিনিমাম
ফাইনাইট নাম্বারের ফাইনাইট সংখ্যক আর এর মিনিমাম এদের মধ্যেই কেউ হবে, তাহলে ডেফিনেটলি আরটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। দ্যাট ইজ রেডিয়াস হওয়ার যে বেসিক কন্ডিশন আরটাকে গ্রেটার দ্যান 0 হতে হয় সেটা স্যাটিসফাই করবে। আমি আর নিয়ে নিলাম মিনিমাম অফ R1 আপ টু Rn। এখানে R1 আপ টু Rn ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে গ্রেটার দ্যান 0, তাহলে তাদের মিনিমাম এদের মধ্যে কেউ হবে। কেন বলতে পারছি জোর গলায় এদের মধ্যে কেউ হবে, কারণ এটা একটা ফাইনাইট কোয়ান্টিটি, তাহলে আর কিন্তু গ্রেটার দ্যান 0 এবং আর লেস ইকুয়ালস টু R1, তার মানে SXR contained in SXR1, R less equals to R2, তাহলে SXR contained in SXR2, R less equals to Rn, তাহলে SXR contained in SXRn, that is SXR contained in SXR alpha for alpha equals to 1 to, তাহলে SXR প্রত্যেকটা SXR আলফার মধ্যে আছে, তাহলে তাদের মধ্যে থাকা মানে তাদের ইন্টারসেকশনে থাকবে, দ্যাট ইজ SXR XR আলফাগুলো যেহেতু এ আলফার মধ্যে আছে তাহলে SXRটা ইন্টারসেকশন অফ এ আলফার মধ্যেও থাকবে। SXR আলফার ইন্টারসেকশন নিয়ে তো লাভ নেই, ওটা আমরা চাইছি না, আমরা এ আলফাগুলোর ইন্টারসেকশন চাইছি। তাহলে কি পেয়েছিলাম, X বিলংস টু SXR আলফা কন্টেইনড ইন A, আর আমরা পেলাম ওই এক্সকে সেন্টার করে অ্যানাদার একটা ওপেন স্কয়ার SXRও পাওয়া সম্ভব যার যে প্রত্যেকটা SXR আলফার মধ্যে আছে। তার মানে X বিলংস টু SXR, এটা না কোনো সন্দেহই নেই, কারণ ওকেই সেন্টার করা হয়েছে, ওর মধ্যে থাকবেই। আর আমরা অলরেডি প্রুভ করেছি SXR কন্টেইনড ইন SXR আলফা, আর SXR আলফাগুলো কার মধ্যে আছে, এ আলফার মধ্যে, contained in A alpha for all alpha belongs to the index set, that is 1 to n, that is X belongs to SXR contained in A alpha for all alpha, প্রত্যেকটা আলফার জন্য SXR A alpha এর মধ্যে আছে, তাহলে যে প্রত্যেকটা A alpha এর মধ্যে আছে সে তাদের ইন্টারসেকশনেও থাকবে, that is X belongs to SXR contained in intersection alpha belongs to the index set A alpha and that is A, দ্যাট ইজ এক্সকে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্কয়ার পেলাম যে এ এর মধ্যে কন্টেন্ট আছে, যেহেতু এক্সটা আরবিটারি তাহলে এ এর প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ এ একটা ওপেন সেট, ইন্টেরিয়র 5 ইকুয়ালস টু 5, ইন্টেরিয়র x ইকুয়ালস টু x, এটা প্রথমটা এবং দ্বিতীয়টা। এবার এখানে সেই একই জিনিস হোল্ড করবে, ইন্টারসেকশন অফ ইনফাইনাইটলি মেনি ওপেন সেট মে অর মে নট বি ওপেন, ইনফাইনাইটলি মেনি ওপেন সেটের ইন্টারসেকশন ওপেন হতেও পারে নাও হতে পারে। তার জন্য কোথায় পৌঁছবে, তোমাকে আগেই বলেছি যখনই কোনো এক্সাম্পল দরকার হবে তুমি ঘুরে তোমার সেমিস্টার 2তে চলে যাবে, তোমার সেমিস্টার 2 এর ইউক্লিডিয়ান লাইনের রেসপেক্টে দ্যাট ইজ রিয়াল নাম্বার সিস্টেমের এক্সাম্পলটাকে কালেক্ট করবে, তুমি ব্যাক করবে মেট্রিক স্পেসে। আমরা ওখানে দুটো না বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম যে ইনফাইনাইটলি মেনি ওপেন সেটের ইন্টারসেকশন ওপেন হতেও পারে নাও হতে পারে, ওপেন হতেও পারে নাও হতে পারে, এবং সেটা আমরা ডায়াগ্রাম দিয়ে করিয়েছিলাম। নোটটা তো চলে এসছে গ্রুপে নিশ্চয়ই, ওখানে তোমরা ডায়াগ্রামটা দেখে নেবে, পেয়ে যাবে। আমি এখানে এক্সাম্পল দুটো দেখিয়ে দিচ্ছি, এগুলোই ওখানে আছে। আমি n নিলাম -n, n ওপেন ইন্টারভ্যাল ফর অল n বিলংস টু n। প্রথমে তোমাকে কি দেখতে হয় বলেছি, দেখতে হবে যে এই ইন্টারভ্যালটা এক্সপ্যান্ড করছে না কন্ট্রাক্ট করছে। যদি কন্ট্রাক্ট করে তাহলে A1টাই হবে ইন্টারসেকশন, সরি যদি এক্সপ্যান্ড করে তাহলে A1টাই হবে ইন্টারসেকশন। দেখা যাচ্ছে A1টা A2-র মধ্যে ঢুকে আছে, A2টা A3-র মধ্যে ঢুকে আছে, তাহলে যখন এই ইন্টারসেকশন নেবে কমন পার্টটা আসবে, দ্যাট ইজ A1 আসবে। 2 নম্বর দেখতে হবে এক্সপ্যান্ড করছে কিনা, এক্সপ্যান্ড করলে দেখতে হবে কতটা এক্সপ্যান্ড করছে, তাহলে এক্সপ্যান্ড করলে কিন্তু ইউনিয়নের কনসেপ্টে আসে। তাহলে এখানে প্রথমে খেয়াল করে দেখো A1 হচ্ছে -1 1 ওপেন ইন্টারভ্যাল, একটা সোজা রিয়াল লাইন আঁকো তার উপরে প্লট করো। A2 হচ্ছে -2 2 ওপেন ইন্টারভ্যাল, তাহলে -2 2-র মধ্যেই -1 1 আছে। A3 হচ্ছে -3 3 ওপেন ইন্টারভ্যাল, তার মধ্যেই A2 A1 দুজনেই আছে, তাহলে এদের ইন্টারসেকশন কি, ওপেন ইন্টারভ্যাল -1 1 হুইচ ইজ ওপেন। এবং এখানে আমরা এই যে ওপেন ইন্টারভ্যাল ফলে লিখতে পারলাম, কেন লিখতে পারলাম, কারণ আমরা ইউক্লিডিয়ান মেট্রিক নিয়েছি, মডুলাস x - y মেট্রিক, তাহলে তার উপরে সব ওপেন ইন্টারভ্যালে ক্যালকুলেশন হবে। 2 নম্বর আমরা নিয়েছি bn ইকুয়ালস টু ওপেন ইন্টারভ্যাল 0 1 বাই n। খেয়াল করে দেখো এক্সপ্যান্ড করছে না কন্ট্রাক্ট করছে। b1 হচ্ছে কত, 0 1, b2 0 half, b3 0 1/3, b4 0 1 4, b5 0 1 5, কন্ট্রাক্ট করছে। তাহলে আগেরটা এক্সপ্যান্ড করছিল, এবার কন্ট্রাক্ট করছে। এক্সপ্যান্ড করলে আমাদের ইউনিয়নের ক্ষেত্রে গেলে সর্বোচ্চতে যেতে হবে, ইন্টারসেকশনে আসলে সর্বনিম্নতে যেতে হবে, আর কন্ট্রাক্ট করলে ইন্টারসেকশনের জন্য সর্বোচ্চতে যেতে হবে,
আর ইউনিয়নের জন্য সর্বনিম্নতে যেতে হবে। দ্যাট ইজ এই ইন্টারসেকশন বিএন এর কমন এলিমেন্ট কে, এর n টেন্ডস টু ইনফিনিটিতে লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ বিএন এর সর্বোচ্চ ভ্যালু। n টেন্ডস টু ইনফিনিটিতে 1/n কোথায় যায়? জিরোতে। দ্যাট ইজ এর মধ্যে অলরেডি একটা পয়েন্ট আছে জিরো, অ্যাকচুয়ালি ওর মধ্যে নেই, ওর মধ্যে পয়েন্টটা আছে জিরো বাট ও সেটের মধ্যে নেই। আর 1/n এর লিমিটিং ভ্যালু হচ্ছে জিরো, আর পুরোটাই ওপেন ইন্টারভ্যাল 0,0। তার মানে এই সেটের মধ্যে বাম দিকের জিরোও নেই, ডান দিকের জিরোও নেই, দ্যাট ইজ ইন্টারসেকশন হচ্ছে ফাই হুইচ ইজ ওপেন। ওকে, এই পদ্ধতিগুলো তখন কিন্তু অনেক ডিটেলসে শিখিয়েছিলাম, আশা করি কিছু বলা লাগবে না। এখানে হলো কি কন্ট্রাক্ট করছিল, এক্সপ্যান্ড করছিল। এক্সপ্যান্ড করলে আমরা বলেছি A1 এর জন্য পাবে ইন্টারসেকশন, A ইনফিনিটির জন্য ইউনিয়ন। এখানে কিন্তু কন্ট্রাক্ট করছে, তাহলে B ইনফিনিটি দেবে ইন্টারসেকশন, B1 দেবে ইউনিয়ন। খেয়াল করে দেখো B1 হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 0,1, বাকি সবাই ওর মধ্যে ঢুকে আছে, তাহলে ইউনিয়ন নিলে B1 আসবে। তাহলে এখানে B মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি bn, দ্যাট ইজ এটা হয়ে গেল 0, দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল 0,0, যার মধ্যে কোনো এলিমেন্টই নেই, কারণ বাম দিকে জিরো নেই, ডান দিকে জিরো নেই, আর 0 থেকে 0-র মাঝে কেউ নেই, তাহলে B হয়ে গেল 5 ওপেন। নেক্সট আমরা নিচ্ছি Cn -1 -1/n, 1 + 1/n। প্রথমে দেখো এটা কেমন, n এর জায়গায় যদি 1 বসাও তাহলে পাচ্ছ -2, এটা পাচ্ছ 2। n এর জায়গায় যদি 2 বসাও -3/2, 3/2। তার মানে এটা কি করছে, প্রথমটা সর্বোচ্চ ছিল, কন্ট্রাক্ট করছে। তাহলে n টেন্ডস টু ইনফিনিটিতে -1/n টেন্ডস টু 0, আর 1/n টেন্ডস টু 0, তাহলে এটা দিচ্ছে -1 আর এটা দিচ্ছে 1। এবং -1 1 সে কিন্তু C1 এর মধ্যে, দ্যাট ইজ Cn এর মধ্যে ডেফিনেটলি আছে, কারণ n যখন 1 বসাচ্ছি আমরা তখন পাচ্ছি -2 2, -2 2 এর মধ্যে -1 1 তো আছে, তাহলে ইন দ্যাট সেন্স এটা হয়ে গেল কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল -1 1, যে কখনোই ওপেন নয়, কারণ রিয়েল লাইনে -1 আর 1 এই দুটো কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট হবে না, বা ডিসক্রিট মেট্রিকের ক্ষেত্রে কিন্তু হতো। এখানে ইউক্লিডিয়ান মেট্রিক নিয়েছি অন রিয়েল লাইন, তাই কিন্তু হলো না। এই জায়গাটায় এই লেখাটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট, নট ওপেন -1 1 আর নট ইন্টেরিয়র পয়েন্ট অফ সি। যদি তুমি এটা না লেখো এক্সামিনার বলতে পারে কেন, ডিসক্রিট মেট্রিক যদি নিতে তাহলে -1 এবং 1 তারা উভয়ই কিন্তু ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রেও কি হতো, ইন্টেরিয়র পয়েন্ট হতো। সেটা মেট্রিক ওয়াইজ ভ্যারি করে, আমি এর আগেই দেখিয়েছি। -1/n 1/n, দ্যাট ইজ -1 1 -1/2 কন্ট্যাক্ট করছে, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি করো, এদিকে পাচ্ছ মাইনাস, এদিকে পাচ্ছ 0, ধর এদিকে পাচ্ছ 0, এদিকে পাচ্ছ 0, দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল 0,0, দ্যাট ইজ সিঙ্গেল টার্মসের 0। ওকে, এটাও ওপেন নয়। এবার দেখো এখানে আমরা 0 কেন লিখলাম, তুমি একটা প্রশ্ন তুলতেই পারো, এখানে তো স্যার 0 লিখলেন না, এখানে কেন 0 লিখলেন? খেয়াল করে দেখো এখানে 0টাতেই তো ওপেন ছিল, এখানে 0টাতেই তো ওপেন ছিল। B1 থেকে শুরু করে পরপর যত ভ্যালু নিয়েছো তারা কেউ কি 0কে কন্টেন্ট করেছে? কেউ কি 0কে কন্টেন্ট করেছে? করেনি। B1 ছিল ওপেন ইন্টারভ্যাল 0,1, 0 নেই। B2 ওপেন ইন্টারভ্যাল 0,2, 0 নেই। বাট এখানে কিন্তু তা নয়, এখানে ওপেন ইন্টারভ্যাল -1/n 1/n, তাহলে n এর মান 1 বসালে -1 1 ওপেন ইন্টারভ্যাল 0কে কন্টেন্ট করে, দ্যাট ইজ 0কে এরা অ্যাসিউম করে। যখন n এর মান 2 বসাচ্ছ -1/2, 0কে অ্যাসিউম করে, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি, এটা দিল 0, এটা দিল 0, আর 0কে এরা অলরেডি অ্যাসিউম করে, তার জন্য এখানে ফাইয়ের পরিবর্তে সিঙ্গেল টার্মসের 0, যেটা সিঙ্গেল টার্মসের 0 কখনোই ইউক্লিডিয়ান স্পেসে কিন্তু ওপেন নয়, বা ডিসক্রিট স্পেসে কিন্তু ওপেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা সাফিসিয়েন্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে এক্ষেত্রে ওপেন, এক্ষেত্রে ওপেন, এক্ষেত্রে ওপেন নয়, এক্ষেত্রে ওপেন নয়। বাট এখানে কিন্তু মেট্রিকটার একটা ক্যারিশমা আছে, এটা মনে রাখতে হবে।